কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা রব্বুল আলামিন করবেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে খুব সুন্দর করে নিজের যত জ্ঞান গরিমা রয়েছে আল্লাহ তাআলা সুন্দর করে মানুষকে আকৃতি তৈরি করেছেন। একটু তাকায় দেখেন না নিজের দিকে। আল্লাহ তাআলা বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা, তুমি ওরে এত অবজ্ঞা করো, দেখো তুমি যে দেখতে, তুমি দেখবা, তোমার দেখার জন্য আমি কি তোমার চেহারার মধ্যে দুইটা চোখ সেটিং করে দেই নাই? আল্লাহ কি আমাদের চোখ দেন নাই? চোখ দিয়েছেন, কিন্তু মর্ম বুঝি না। চোখের মর্ম সেই বোঝে যার চোখ নাই। কথা কন ঠিক কিনা? ওয়া শাফাতাইন, আল্লাহ বললেন কথা বলার জন্য আমি সুন্দর করে তোমার মুখের অভ্যন্তরে বহির্গত সমরে বহির্গমনে দুইটি ঠোঁট আমি দিয়েছি। ওয়ালিসান, এবং জিহ্বা দিয়েছি কথা বলবার এবং স্বাদগুলোকে নিবার জন্যে। বান্দা, তোরে আমি খুব যত্ন করে সৃষ্টি করেছি। আমার ফেরেশতা তোরে সৃষ্টি করতে আমারে বাধা দিয়েছিল, কিন্তু তাদের চ্যালেঞ্জ আমি গ্রহণ করে আমি তোরে বানাইছি। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা পৃথিবীর জমিনে আমল করে আয়, আর আমি কিয়ামতে আমি তোকে ছোট্ট আমল হলেও সেটাকে বড় বানিয়ে আমি তোকে জান্নাতে ঢুকায় দেব। এজন্য রাসূল বলেছেন, নাম রাখেন ইসলামী নাম। সল্টু বল্টু কল্টু এগুলো রাইখে কোনো লাভ হবে না। চকলেট এগুলো রাইখে কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। আব্দুর রহমান, আব্দুল্লাহ এগুলোর নাম যদি রাখা হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, তোর তো কোনো সবই নাই, যা আছে সব গুনাহ আর গুনাহ। আচ্ছা আল্লাহ, আমি আমার সন্তানের নাম তোমার নামের সঙ্গে মেলায়া রাখছি আল্লাহ। তাই বুঝি? এটা তো আমি জানি। যা যা বান্দা, আমার নামের সঙ্গে তোর সন্তানের নাম রেখেছিস, আমি তোকে এই কারণেই তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোরে নিয়ামতপূর্ণ জান্নাতে দিয়ে দিলাম। তাহলে সন্তানের নাম রাখতে হবে ইসলামিক নাম। কথা কোন ঠিক কিনা? এরপর আকিকা করতে হবে, তাহনিক করতে হবে, সন্তানকে তালিম এবং তারবিয়াত শিক্ষা দিতে হবে। 5 নম্বরে সন্তান বড় হলে খতনা দিতে হবে। খতনা বোঝেন তো? খতনা বোঝেন না? সন্তান ভুল করবে, 6 নম্বরে সন্তান যখন ভুল করবে, পিতা মাতার আচরণটা খুব মাধুর্যপূর্ণ আচরণ হবে। পিতা মাতাকে সন্তান কখনো রাগ করবেন না, ভুল শেখাবেন না। সন্তানকে ভুল শেখাবেন না, সঠিকটা শেখাবেন। বেয়াদবি শেখাবেন না, আদব শেখাবেন। যদি এমনি করে কোনো পিতা এবং মাতা সন্তানের প্রতি মেহনত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে সোনার সন্তান হিসেবে গ্রহণ করবেন এবং বড় করবেন। সন্তানকে অভ্যস্ত করতে হবে ইবাদতের, নামাজের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক পরিবারের গার্ডিয়ানকে নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিত-তাকওয়া। আল্লাহ বলেছেন, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে তুমি নামাজের দিকে আহ্বান করো, নামাজের দাওয়াত দাও। ওয়াসতাবির আলাইহা, এবং তুমি তাদের এই কার্যক্রমের উপরে তুমি এই দৃষ্টি চালাও। লা নাসআলুকা রিজকা, আমি অবশ্যই যদি তুমি আমার কাজগুলো করো, আমার নাম রাজ্জাক, তোমার রিজকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। তুমি আমার ইবাদত করবা,
আমি তোমাকে অসংখ্য নিয়ামত রাজি দিয়া আমি তোমাকে তোমার পেটটা আমি কি ভরায় দিব। তার পেট ভরাবার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা, পৃথিবীতে তুই তো খামাখাই তুই রিজকের চিন্তা করিস, অথচ পৃথিবীতে যত বিচরণশীল মাখলুকাত রয়েছে, প্রাণী রয়েছে, সব প্রাণীর পেট ভরাবার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে রিস্ক নিয়ে চিন্তা কখনোই করবেন না, কারণ রিস্কের ফয়সালা করেন কে? আল্লাহ। আরো বলেছেন, সন্তানের জন্য বদদুয়া করবেন না। কোন মাতা এবং পিতা সন্তানের জন্য ফারদার বদদুয়া করবেন না। আল্লাহ, অনেক সময় আমরা বলি না, সন্তানের এমন জ্বালান জ্বালায়, মায়েরা বলে ফেলে, তুই মরতে পারিস না, বলে না, বলে না, তুই মরতে পারিস না। ও মায়েরা, আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো জ্ঞান আমার নাই। যারা বাবা রয়েছেন, আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো জ্ঞান আমার নাই। তবে আমি এই কথাটা আপনাদেরকে একটু সাজেস্ট করতে চাই। সন্তান খারাপ কাজ করবেন, বলবেন আল্লাহ তাআলা তোরে বড় আলেম বানায়া দিক। সন্তান খারাপ আচরণ করেছে, বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমার রাসূলের মতো চরিত্রবান বানায়া দিক। এই দোয়া যদি করেন, বিশ্বাস করবেন, পিতা এবং মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য ওই পিতা এবং মাতার দোয়াকে কবুল এবং মঞ্জুর করে নেন। এই সন্তান যখন আপনি এইভাবে দোয়া করবেন, ওই যে কাবার একজন কালো ইমাম ছিলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো কালো, নিগ্রো, এত কালো কুচকুচে, আপনি কিভাবে আপনি কাবার ইমাম হলেন? শেখ আব্দুর রহমান আল কাল্লি হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, আমি খুব দুষ্টুমি করতাম, আর আমার মা আমারে গালি দিত না। আমার মা আমারে বলতো আল্লাহ তাআলা তোকে কাবার ইমাম বানায়া দিক। আমার মায়ের দোয়ার ফসল আমি কাবার ইমাম আজকে হয়েছি। আল্লাহু আকবার বলুন। এজন্যে সন্তানের জন্য দোয়া করতে হবে, যেমন দোয়া করেছিলেন সাইয়্যিদনা জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার দোয়াটা বলেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুল করার মালিক কে? যা কিছু চাওয়ার দরকার চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা এটা শিখিয়ে দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য দোয়া করব, আল্লাহ তুমি আমারে নামাজ পড়ার তৌফিক দান করে দাও, আমিন। আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার যা যা আছে সব কিছু কার জন্যে? লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এর জন্য দোয়া করতে হবে। এবারে 9 নম্বরের কাজ হচ্ছে, যদি সন্তান প্রাপ্তবয়স্ক হয়, পিতা মাতা হিসাবে সন্তানের বিবাহের ব্যবস্থা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? সন্তানের বিবাহের ব্যবস্থা করতে হবে। রাসূল বলেছেন 3টি কাজ দ্রুত করো। কয়টি? রাসূল বলেছেন 3টি কাজ দ্রুত করো। 1 নম্বরে ওয়াক্ত হলে নামাজ পড়ো। 2 নম্বরে সন্তান যদি বিবাহ করতে চায় বিবাহ দিয়ে দাও। 3 নম্বরে কেউ যদি মারা যায় তার দ্রুত জানাজার ব্যবস্থা করো। কয়টা কাজ দ্রুত করতে হবে? 1 নম্বরে নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে। 2 নম্বরে সন্তান বিবাহ চাইলে বিবাহ দিতে হবে। 3 নম্বরে কেউ মারা গেলে জানাজা দিতে হবে। প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে 1 নম্বরের উপদেশ যেটা দিয়েছেন, জোরে বলেন তো সে উপদেশের নাম কি? নামাজ।
এই নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তার পুরস্কার আছে না নাই? আবার কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তার শাস্তি আছে না নাই? কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে 3টি শাস্তি দিবেন। জোরে বলেন কয়টি? 1 নম্বরে আয় উপার্জনে বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, তার আয় উপার্জন থেকে বরকতকে উঠায়া নেবেন। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ রয়েছে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা নেয়, সুদ খায়, ঘুষ খায়, আছে না নাই? তারপরে যদি কোনো অফিস আদালতে কাগজ যদি সিগনেচার করতে যান, সই নিতে যান, সেখানে কর্মকর্তারা সই দিতে বাধা দেয়, গরিমসি করে, আছে না নাই? এমনও লোক রয়েছে হায় দাড়িওয়ালা, বিশাল বিশাল লম্বা লম্বা দাড়ি অফিসার, রমজান মাস কয় দেন না, তাড়াতাড়ি দেন, টেবিলের নিচ দিয়ে দেন, রমজান মাস স্যার উপর দিয়ে দিই, কয় না ফেরেশতারা দেখতেছে, টেবিলের নিচ দিয়ে টাকার বান্ডিল গ্রহণ করে সিগনেচার দেয়। এমন কুলাঙ্গার মার্কা অফিসার যারা রমজান মাসেও বলবে ফেরেশতা দেখবে, এই ডরে যারা টেবিলের নিচে ঘুষ নেয়, এমন জালিম বাংলাদেশে আছে কি নেই? আছে। যদি কখনো কোরআন দিয়ে কোন দেশ চালিত হয়, বিশ্বাস করেন কোন রকমের দুর্নীতি থাকবে না। উলিপুরবাসী নাম আপনাদের, উলিপুরবাসী মানে এই জায়গাটা হচ্ছে আল্লাহর ওলির জায়গা। কতক্ষণ ঠিক কিনা? পাশেই শুয়ে রয়েছেন মরহুম পীর সাহেব, মরহুম মগফুর আল্লামা শাহ নাসির উদ্দিন রহমতুল্লাহি আলাইহি, আছে না নাই? পিসা হুজুর এখানে শুয়ে রয়েছেন। জায়গাটার নাম ওয়ালিপুর। আল্লাহ রাব্বুল আলামিন এই উলিপুরের সব মানুষকে যেন আল্লাহর ওলি বানায়া দেয়, এজন্য কাজ করতে হবে। তাহলে নামাজ না পড়লে দুনিয়াতে আযাব কয়টা? 3টা। 1 নম্বরে আয় এবং রোজগারে বরকত উঠাইয়া দিবেন। 2 নম্বরে চেহারা থেকে সৌন্দর্য উঠাইয়া দিবেন। ও মা বোনেরা, ও ছেলেরা, দিনের মধ্যে কত সৌন্দর্য, কত রাতের মধ্যে সৌন্দর্য করতে চাও, কিন্তু নামাজ পড়ে না, চেহারার মধ্যে গ্লেস মারে। কতক্ষণ আছে না নাই? বিবাহিত মহিলা পুরুষের জন্য সাজে না, স্বামীর জন্য সাজে না। যখন বাড়িতে থাকে স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো না, স্বামীর সঙ্গে যখন রাতের বেলায় শোয়, গন্ধের কারণে স্বামী তার কাছে আকর্ষণও হারিয়ে ফেলে। এমন নারী আছে কি নেই? বাড়িতে যখন স্বামী থাকে ছেঁড়া কাপড় পরে, ও মা আপনাকে বলতেছি, সংসারে অশান্তি তো আপনি নিজেই ডেকে নিয়ে এসেছেন, ছেঁড়া কাপড় কেন আপনি স্বামীর সামনে পরবেন? ছেঁড়া কাপড় বাদ দিয়ে ভালো কাপড়গুলো পরিধান করতে করতে ছিঁড়ে ফেলেন। কারণ একটা শাড়ি যখন ছিঁড়ে যাবে, এই ছিঁড়ে গেলে যখন স্বামী দেখবে যে না আমার স্ত্রীর শাড়িটা ছিঁড়ে গেছে, তখন বাজার থেকে নিজ দায়িত্বে ওই স্বামী আবার আপনার জন্য নতুন শাড়ি নিয়ে আসবে। কতক্ষণ ঠিক কিনা? নতুন শাড়ি পরে না, ছেঁড়া শাড়ি পরে। ভালো লাগে না, ভালো লাগে না। বাড়িতে এমন সুন্দরী বিবাহ করলাম, কি সুন্দরী, এমন ছেঁড়া কাপড় পরে আমার রুচিতে লাগে, ওই জন্য মন খারাপ করে রাস্তার মোড়ে আসে, মন খারাপ করে চলে আসে মোড়ে, মন খারাপ করে এবার সাইয়া দেখে কয়টা মহিলা এই রাস্তা দিয়ে যায়, মানে স্বামীর রুচি পর্যন্ত মন্দ হয়ে গেছে। ঠিক কিনা? আবার মহিলারা স্বামীর সামনে সাজুগুজু করে না, যখন বাড়ির থেকে বের হবে, ওরে ভাই কত মাপের যে সাজনি গুজনি। এমন মহিলা ধরে বলেন আমাদের এলাকায় আছে কি নাই? সাবধান সাবধান। কার জন্য আপনি সাজেন বোন? ও মা আপনি কার জন্য সাজেন? আপনি সাজবেন আমার বাবার জন্য। ও বোন তুমি কার জন্য সাজো? তুমি সাজবা আমার দুলা ভাইয়ের জন্য। কিন্তু এর বাইরে যদি সাজাসাজি হয় তাহলে ভুল আছে না? খারাপ ভুল আছে না? বিপদ আছে? বলেন বিপদ আছে না নাই? বিপদ আছে। প্রিয় ভাইয়েরা, তাহলে দুনিয়ার মধ্যে শাস্তি হলো 2টা।
এক নম্বরে হচ্ছে আয় উপার্জন কমে যাবে, বরকত কমে যাবে। 2 নম্বরে হচ্ছে চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকবে না। 3 নম্বরে মানুষের অন্তরে ঘৃণার জন্ম দিবে। রাসূল বলেছেন এই লোকটি যখন বেনামাজি মারা যাবে কবরের মধ্যে আযাব হবে 3টা। এক নম্বরে কবরের মধ্যে যখন রাখা হবে ওয়াজানে মালাকানে ওয়া সুম্মা ইয়াসআলানে, 2জন ফেরেশতা আসবে, আসার পরে তাকে বসাবে, বসার পরে জিজ্ঞাসা করবে আন সালাস, 3টা প্রশ্ন। প্রিয় ভাইয়েরা, মুনকার নাকিরের প্রশ্নের উত্তরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করে দিবেন। কার জন্য? যারা বেনামাজি তাদের জন্য। কবরের মধ্যে আযাব কয়টা? 3টা। মনে রাখেন, দুনিয়াতে কয়টা? 3টা। কিন্তু বুঝছেন, কবরের মধ্যে 3টা। 1 নম্বরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর পর্ব কঠিন হয়ে যাবে। বলবে মান রব্বুকা, কয় হ্যাঁ এটা তো জানি না। ওমা দীনুকা, কয় মা দীনুকা, কয় তো আমার নেত্রী। আচ্ছা, বলে না আপনি আমার মা, দুর্গা মা, ও মা, বলে না? জবাব দিতে পারবে না। অমা দীনুকা, ওই মনে করছে যে আমার মা কে, আমার মায়ের নাম মনে হয় বলতেছে। কয় আমার মা হলো কি সকিনে, সকিনে বুঝি। অমা দীনুকা মানে কিনা বাটপার, দড়ি লাগাও। 3 নম্বরে প্রশ্ন হচ্ছে আমার নবিয়ুকা, কয় আমার নবী তো ওই আমার নেতা। মানে নবী মানে কি? নবী মানে তো ইমাম, ইমাম মানে নেতা, ইমাম তো অমুক ছিল, নেতা ছিল। তাহলে কবরের মধ্যে আযাব হবে 3টা, শাস্তি হবে 3টা। মুনকার নাকিরের প্রশ্ন কঠিন করবেন। এরপরে 2 নম্বরে যখন জবাব দিতে পারবে না, 2 নম্বরের শাস্তি হচ্ছে কবরটাকে সংকীর্ণ করে দিবেন। কবরের মাটিগুলো সংকীর্ণ হয়ে যাবে যখন জবাব দিতে পারবেন। 3 নম্বরে হাড্ডি গুড্ডি মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে মাটিগুলো চাপা দিবে, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে মাথার দিকটা পায়ের দিকে, আর ডানের হাড়গুলো বামের হাড়ের মধ্যে, বামের হাড়গুলো ডানের হাড়ের মধ্যে ঢুকিয়ে গিয়ে সম্পূর্ণ শরীরটাকে আল্লাহ তাআলা একবারে গুঁড়া করে দেবে। তাহলে কবরের মধ্যে শাস্তি কয়টা? আর শাস্তি আছে কিয়ামতের দিনে হবে, শাস্তি হলো 3টা। কয়টা? এই টোটাল দুনিয়াতে শাস্তি 3টা, কবরে 3টা, কিয়ামতে 3টা। 3 তিরিকে জোরে বলেন কয়টা? তাহলে নামাজ না পড়লে শাস্তি কয়টা? 9টা। আর যেহেতু 3টা আছে, এই 3টা শেষ করেই ইনশাআল্লাহ মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। শুক্রবার যেহেতু উনি নামাজ পড়বেন, জি অবশ্যই পড়বেন, শেষ করবো আমাকে। 3টে আযাব হবে কিয়ামতে, জানবেন তো? 1 নম্বরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব গ্রহণ করবেন, বান্দা তোরে আমি দুনিয়াতে পাঠাইছি, তোরে পাঠাইয়া আমি বসে থাকি নাই, তোর জন্য যা যা খাবার লাগে, তোরে জন্মের পৃথিবী, তুই যখন এই পৃথিবীতে যাবি, তোর জন্মের 40,000 বছর জন্য 40,000 বছর পূর্বে তুই কি খাবি, তোর খাবার আমি আল্লাহ রব্বুল আলামিন হিসাব করে রেখেছি। আজকে তার জবাব দিবি না? আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই জবাব নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করবেন। কোন রকমের ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না ভাই। কই যান? যখন হিসাব কঠিন হয়ে যাবে, হিসাব যখন হয়ে যাবে, তখন হাতগুলো অপরাধীর মতো করে পেছনের মধ্যে রাখবে। কারণ হাত যদি সামনে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমল ভালো হবে ডান হাতে আমলনামা দিবেন, আর যাদের আমলনামা খারাপ হবে তাদের আমলনামাগুলোকে বাম হাতে দিয়ে দিবেন। এখন হিসাব হইছে খারাপ, জোরে বলেন তো আমলনামা বাম হাতে যাবে না ডান হাতে? কথা বলেন না, কোন হাতে? বাম হাতে। এখন এই জন্যে
উনি বাম হাতে নেবেন না, উনি হাজী সাহেব, উনি বোঝেন না, হজ করে আসছে, হজ করার পরেও জাহান্নাম। আরে মসজিদ এত নির্মাণ করার পরেও জাহান্নাম, এত টাকা জাকাত দিয়েছি জাহান্নাম, এত ওয়াজ করেছি বক্তা জাহান্নাম, এত ওয়াজ শুনেছি শ্রোতা জাহান্নাম। সুন্দর করে পেছনের মধ্যে হাত দিয়ে রাখবে, মানে কি আমার আমল নামাটা যেন বাম হাতে কোনো কর্মেই না আসে। অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল রক্ষী দিয়ে বাম হাতের মধ্যে আমল নামাটা ঢুকাইয়া দেবে। আর কোনো কি পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। এবারে বলা হচ্ছে আমল নামা বাম হাতে। এখন বললেন যে হুজুর আমল নামা যতই বাম হাতে দেখ আমরা নেব না, আমরা ওটা ফালায়া দিয়া ডান হাতে উঠায়া নেব। কয় হুজুর বুদ্ধি বুদ্ধি আছে, ফালায়া দেব ডান হাতে উঠায় নেব, আমার ঠেকায় কি? পারবেন না। এমন ভাবে বাম হাতে যখন কাগজ ধরাইয়া দিবে, বাম হাতে কাগজ ধরার পরে বাম হাত থেকে যেন কাগজ না পড়ে যায়, ওইভাবে ওখানে সিলগালা করে দেওয়া হবে একবারে অটো। আবার বাম হাতে যেন কাগজ ফালাই দিতে না পারে, ওদিকে বাহিনী থাকবে, খবরদার যদি কাগজ একটু বাম হাত থেকে নড়ে তাহলে একবারে ফুটকিলাল ফুটকিলাল ফুটকিলাল। কথা কি বুঝছেন? অবস্থা খারাপ হয়, পাছার চামড়া থাকবে না। ওরে বাবা মারছে, জাহান্নামে নাই যাইতে এখানে আযাব শুরু। আচ্ছা ঠিক আছে, বাম হাতে ঠিকছে ধরছি, হ্যাঁ ধরে থাক। 3 নম্বরের শাস্তি হচ্ছে পুলসিরাত এখন পার হওয়া লাগবে। ও মনে করছে দুনিয়ার জমিনে হুজুরেরা পুলসিরাতের ওয়াজ করেছে, ওরা বলেছে চুলের চেয়ে চিকন খুরের চেয়েও ধার, ঠিক না? ও মনে করছে হুজুরে এটা গাঁজাখুরি গল্প করে, এমন রাস্তা বুঝি হয় নাকি? আমরা তো রাস্তা বানাইতাম, আমরা রডের বদলে বাঁশ দিতাম, এমন রাস্তা বানাইছি, এমন রাস্তা থাকবে। হোক ঠিকঠাক ঝকঝকা রাস্তা না থাক, কমপক্ষে রডের বদলে বাঁশ দিয়ে যে রাস্তা বানাইছি ওই রকম রাস্তা তো একটা থাকবে। পুল মানে কি? যেখান দিয়ে যাতায়াত করা যাবে, এখানে 4 চাকা যাবে, 3 চাকা যাবে, 2 চাকা যাবে, মানুষ হেঁটে যাবে, এরকম। হুজুরেরা কোনো এগুলি বিশ্বাস করে না, নাস্তিক। পুলসিরাত, পুলসিরাতের রাস্তা চুলের চেয়েও চিকন খুরের চেয়েও ধার, কেউ বিশ্বাস করেন না। তারপর অবিশ্বাসীরা জেনে রাখো, যারা নামাজ পড়বে না তারা এই পুলসিরাতের রাস্তা কখনো পার হতে পারবে না, ওখানে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে যখন থাকবে রক্ষীরা জোর করে তাকে পুলসিরাতের মধ্যে উঠাইয়া দিবে। পুলসিরাতের মধ্যে যখন উঠাইয়া দিবে, হাত পা গুলো ঘ্যাস করে কেটে গিয়ে আল্লাহর নরদম বান্দা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। তাহলে এই গেল নামাজ পড়ার 9টা শাস্তি। এরপরে নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তার পুরস্কার আছে কি নাই, এটাকে জানার দরকার আছে। জানার দরকার আছে, কিন্তু সময় কম। তবে যদি অন্য কখনো কোনো দিনও সময় হয়, নামাজ পড়লে কি কি পুরস্কার আছে আল্লাহ তাআলা যেন সেদিন আমাদেরকে জানবার তৌফিক দেয়। অথবা আপনাদের ডানে বামে আমার এই যে ভাই আছেন, মাশাআল্লাহ অনেক ভালো আলেম, অনেক ভালো আলেম, এই সমস্ত আলেমদের কাছ থেকে জেনে নেবেন। আলেমরাই হচ্ছে জাতির খাতেম, আলেমরাই হচ্ছে জাতির নেতা। কোন মুসারুরে আপনি নেতা বানাবেন? মুসারুরা শুধুমাত্র মোষ কাটতেই, যত বরাদ্দ আছে মোষ কাটতেই শেষ করবে। এদেরকে যাইয়েন না, অনেক ঠকেছেন। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষের পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষের পক্ষে থাকে আল কোরআনে। পেছনের লোকেরা কয় না ঠিক, কে ভাই ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকল বলে আমিন। এই দেশের পূর্ব দিগন্তে সূর্য ওঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সাউন্ড শুনে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠে কি ওঠে না? আবার যখন পশ্চিম দিগন্তে সূর্য যায়, সূর্যকে শেষ পর্যন্ত বাংলাদেশের মুসলমানেরা আল্লাহু আকবার স্লোগানের আজান দিয়ে সূর্যকে সেদিনের জন্য বিদায় দেয়। এই দেশের মধ্যে যদি
পূর্ব দিগন্তে সূর্য ওঠে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, আর সূর্য ডোবে যদি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, তাহলে বলেন তো সেই দেশের মধ্যে কোরআন ভিত্তিক পার্লামেন্ট, কোরআন ভিত্তিক দেশ চলবে, দেশ চলুক, কোরআন ভিত্তিক আইন চলুক, এই কথা বলেন সত্য কি সত্য না? এটাই তো সত্য। চলতেই হবে, দিতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিবেশ দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করা তৌফিক দান করুন, সকলে বলে আমিন।